মাগো 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 জিগো বনগো করলাম কি তোমার অঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ওনারা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষাটা কিন্তু ভাঙা ভরে বয়ে উচ্চারণ করে, ভাঙা মানে ভাঙা। যাই হোক, ওনার গানের পরে মূল উস্তাদ আইসা উপস্থিত। মূল উস্তাদ আইসা তো তার একটা এই কি সঙ্গীত জানি বলে, এই যে না প্রথমেই যে বন্দনা গায়, আমি পাপি মুখে গাইব কি তোমারে ডাকি, ডাকতে ডাকতে দয়াল আমার হয় যেন মরণ। এরকম গান চলছিল। তারপর আরেকটা গান আসছে, এই গানটা উনি ওনার মতোই গাইছে। এই গানটা হইলো নদীর একুল বাঙে ওকুল বাঙে, বাঙে রে দুই কুল রে নদীর, বাঙে রে দুই কুল, একুল কুল দুই কুল বাঙে, নায়ার কোন কুল রে, আশায় আশায় দিন যায় আমার গেল, আশায় আশায় দিন যায় আমার গেল। ধন্যবাদ সবাইকে। প্রিয় এবং তারাইলের জনপ্রিয় একজন মানুষ, তারাইল না শুধু সারা বাংলাদেশের জনপ্রিয় একজন মানুষ, ছড়াকার, নাট্যকার, অভিনেতা, আমার ভাই সাদিকুর রহমান রতন ভাইয়ের সংগঠন তারাইল বিচিত্রা কর্তৃক, তারাইল সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের কবিতা এবং ছড়া উৎসবের সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাই হারুন আল রশিদ, আরেক ভাই আমাদের মুয়াজ্জেম হোসেন গাজী ভাই, আমাদের কিশোরগঞ্জের নাট্যাঙ্গনের একজন জনপ্রিয় মানুষ, চিরসবুজ চিরতরুণ আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল ওয়াহাব ভাই এখানে উপস্থিত আছেন, সহ আমার এই এনটিভি হাসুর একজন জনপ্রিয় পার্সন আমাদের তাইয়েবার সাথে আমি অনেক পারফরমেন্স করেছি অনেক আগে। যাই হোক, আমি খুব নিরস একজন মানুষ, এখানে সকল সরস মানুষের মাঝে আমি যে কথা বলতে পারছি আমার খুবই ভালো লাগছে। এখানে আমার আসার কোনো প্রস্তুতি ছিল না, আমাদের একটা প্রোগ্রাম ছিল আজকে এই এসপি অফিসে, আমাদের নাটক করার কথা ছিল, কিন্তু যিনি অতিথি আমাদের বাংলাদেশের পুলিশ প্রধান উনি আর আসতে পারেন নাই বলে প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে। পরে আমি হারুন ভাইকে ফোন দিয়ে, যেহেতু রতন ভাই আমাকে অনেক আগেই দাওয়াত দিয়ে রেখেছিলেন এবং আমি বলেছিলাম যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমি আসতে পারবো না, তাও এসেছি, আমার কোনো প্রস্তুতি নেই। আর আমি এই যে অনুষ্ঠানটা আজকে কবিতা এবং ছড়া উৎসব, এগুলোর কিছুই আমি পারি না, আমি এক কলম লিখতেও পারি না, ভালোভাবে দুই কথা বলতেও পারি না। তবে ছোট থেকে অভিনয় করি, এই যারা নাট্যকার তাদের ডায়লগগুলো মুখস্থ করে যায় মঞ্চে অভিনয় করি, শুধু এইটুকুই পারি, এছাড়া আর আমি কিছুই পারি না। তো কতগুলো মানুষ এখনো দলা হয়েছেন। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে তারাইলের খুব কাছের একটা উপজেলা, ইটনি উপজেলায় আমার গ্রামের বাড়ি পড়েছে, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা একেবারেই তারাইলের সাথে খুব বেশি। সেই ছোট বয়স থেকে আমরা দেখতাম যে তারাইলের দুজন ডাক্তার ছিল, একজন গরুপদ ডাক্তার আর একজন ছিল আব্দুল মালেক ডাক্তার। দুইজন মালিক ডাক্তার আমাদের এলাকাতে খুবই জনপ্রিয় ছিল।